হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো এবং আজকে থেকে আমি শুরু করছি ডাব্লিউবি পিসিএসের যে মিসলিনিয়াস ফর্মটা এসছে সেখান থেকে যতগুলো প্রশ্ন আসবে আমি আজকে থেকে শুরু করছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবেন। কোনো কিছু চেঞ্জেস করতে হলে আমি চেঞ্জ করব। তো আজকের প্রথম টপিক হচ্ছে দ্য অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম অফ হারাপ্পান সিভিলাইজেশন, মানে হরপ্পা সভ্যতার উন্নত নিকাশ শৈলী বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে আমরা সব কিছু জানবো আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে। তো চলুন শুরু করা যাক। সবথেকে প্রথম, দ্য অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম অফ হারাপ্পান সিভিলাইজেশন। সবথেকে প্রথমে উন্নত নকশা। এদের নকশা বা পরিকাঠামো যে ছিল প্রচুর উন্নত ছিল। তাদের প্রতিটি সারিতে এভাবে করে সারিতে ছিল তাদের বাড়িগুলো এবং প্রতিটি বাড়িতে যেন জল বেরিয়ে আসে তাদের ড্রেনেজ সিস্টেম ছিল প্রচুর উন্নত। তাছাড়া ওনারা মানে হরপ্পা সভ্যতার মানুষগুলো স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতাও করা যায় কীভাবে সেটাও মেনে চলতেন। কিন্তু অন্যান্য দিকে মেসোপটেমিয়া বা মিশর শহর তাদের থেকেও ছিল বেশি উন্নত আমাদের হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম। সেকেন্ড হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন বিশ্বের এক উন্নত নগর ইতিহাস। কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা দেখে নিচ্ছি। পরিচিতি ও নামকরণ। সিন্ধু সভ্যতার নামকরণ কিভাবে হয়? সিন্ধু নদীর পাশে সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার পর এটাকে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলে আমরা চিনি। মেসোপটেমিয়া সভ্যতা, এই সভ্যতার সঙ্গে কোনো মিল নেই। মেসোপটেমিয়া হচ্ছে ইরাকে, কিন্তু সিন্ধু সভ্যতা হচ্ছে পাকিস্তান ভারতের মধ্যে। তাছাড়াও হরপ্পার লিপিগুলো ছিল এভাবে পিক্টোরিয়াল, মানে ছবি ছিল, ছবি দেখে বুঝতে হবে। কিন্তু অন্যান্য দিকে ইরাকের লিপিগুলো ছিল অন্যরকম। যেমন একটা এখানে হিন্দু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে পার্থক্য আমরা তুলে ধরছি। উত্তর পশ্চিম দক্ষিণ এশিয়ায় ছিল এটি, আর এটি ছিল বর্তমান ইরাকে। হরপ্পা মহেঞ্জোদারো লোথাল ছিল প্রধান শহরগুলো সিন্ধু সভ্যতার মধ্যে। মেসোপটেমিয়ার মধ্যে ইর, বেবিলন, নেনেভে এগুলো ছিল, ঠিক আছে। এদের নগর সভ্যতা ছিল প্রচুর মানে উন্নত, কিন্তু বা উন্নত ছিল, কিন্তু এদের এত উন্নত ছিল না মেসোপটেমিয়াদের। তারপর নেক্সট হচ্ছে তারা পোড়া মাটি দিয়ে ইটগুলো তৈরি করতেন। ইটের অনুপাত ছিল 4:2:1। পরীক্ষায় আসবে না, জাস্ট জানার জন্য এটি। তাছাড়াও মহেঞ্জোদারোতে গ্রেট বাথ এবং শৌচাগার পাওয়া গেছে। এটা পরীক্ষাতে প্রচুর আসে কমন। এটা এই কোশ্চেনটা আসবেই কি কোথায় গ্রেট বাথ ও শৌচাগার পাওয়া গেছে? মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা বর্তমান পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। লোথাল আর কালীবাঙ্গান বর্তমান গুজরাটের আশেপাশে অবস্থিত। নেক্সট হচ্ছে রাখিগড়ি সম্বন্ধে। রাখিগড়ি হচ্ছে বৃহত্তম সবথেকে বড় শহর। দেখতে পাচ্ছ কত বড়? 350+ হেক্টরের থেকেও বেশি। 2021 সালে ডিএনএ গবেষণায় পাওয়া গেছে যে সাউথ ইন্ডিয়ান, মানে ভারতের শেষে সাউথ ইন্ডিয়ান যে আছে দ্রাবিডিয়ান, তাদের সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের ডিএনএর অনেকটা মিল পাওয়া গেছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটি রাখিগড়িকে নেওয়া হয়েছে বা সিন্ধু সভ্যতাকে নেওয়া হয়েছে। তাছাড়াও এদের যে শিল্পগুলো ছিল প্রচুর উন্নত মানের। সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে অনেকগুলো পোড়ামাটি, পুঁতি, গয়না। তাছাড়াও যে কবর হয় তাদের সিন্ধু সভ্যতার মানুষগুলো কী দিত, এটা প্রশ্ন আসবে যে সিন্ধু সভ্যতার মানুষগুলো পুরাতো না
কবর দিত। তো কবর দিত, তাছাড়াও এটা আসবে যে তারা অনেকগুলো গয়না রাখতো কবরের মধ্যে, তার মানে যে তারা বিশ্বাস করতো মৃত্যুর পরের অবস্থাটিকে। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতা এক নজরে আমরা জেনে নিচ্ছি যে তাদের যে রাস্তাগুলো ছিল একেবারে 10 ডিগ্রি ছেদ করতো, মানে রাস্তাগুলো একদম সোজাসুজি ছিল, এভাবে না, এভাবে উল্টো পাল্টা না। তাদের ড্রেনেজ সিস্টেম ছিল প্রচুর উন্নত মানের, তারা পোড়ামাটি ব্যবহার করতো। তাদের যুগে তামা এবং ব্রোঞ্জ ব্যবহার হতো, কিন্তু লোহা ব্যবহার হতো না। চানুদারো হরপ্পার পুঁতি তৈরি কেন্দ্র, এখানে অনেকগুলো উন্নত মানের পুঁতিগুলো তৈরি হতো। প্রথমে কী হতো, কাটিং, তারপর ড্রিলিং, পলিশিং অ্যান্ড কালারিং, তো অনেক তৈরি হতো। তাছাড়াও চানুদারো থেকে যে এগুলো গয়নাগুলো তৈরি হতো, সুন্দর সুন্দর গয়নাগুলো তৈরি হতো, সেগুলো কিন্তু অন্যান্য দেশে মেসোপটেমিয়া বা অন্যান্য জায়গায় বিতরণও করা হতো ব্যবসা বাণিজ্যের জন্য। তাছাড়া আমরা দেখলাম ড্রেনেজ সিস্টেম তো ছিলই, কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে কীভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বা সুশৃঙ্খলভাবে কীভাবে মনোহল তৈরি করা যায় সেই ব্যবস্থাও ছিল মহেঞ্জোদারোতে, কিন্তু মেসোপটেমিয়ায় ছিল না। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, হরপ্পা সভ্যতার প্রধান বন্দর লোথালে কী ছিল, জাহাজ চলাচলের জন্য, সমুদ্রে জাহাজ চলাচলের জন্য উন্নত ব্যবস্থা ছিল। বাণিজ্যের কৌশলগত কেন্দ্র, মানে এখান থেকে প্রচুর ব্যবসা বাণিজ্য হতো লোথাল থেকে, কোথায় হতো, মেসোপটেমিয়া। এছাড়াও এখানে দেখুন খুবই ইম্পর্টেন্ট, হরপ্পা হচ্ছে প্রশাসনের জন্য, মহেঞ্জোদারো হচ্ছে পরিকল্পিত একটা নগরী, আর কালীবাঙ্গান হচ্ছে কৃষি ও ধর্মীয় কেন্দ্র। এছাড়া আমি যে বললাম সিন্ধু সভ্যতায় ছিল অসাধারণ ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আছে সিটাডেলটা কি, সিটাডেল এই দেখো, একটা হলো নিচু শহরের উপরে কিছু শহর থাকবে, সিটাডেল, এটা হলো সিটাডেল যেখানে উপরে থাকে। তো তার মানে হলো যে আমরা মনে করি যে, বা ঐতিহাসিকরা সাহিত্যিকরা মনে করেন যে সিটাডেল হলো সেই জায়গা যেখানে পাওয়ারফুল মানুষরা থাকে, যেমন হয়তো পলিটিশিয়ান বা বড় বিজনেসম্যান। একবার আর বলে দিই, মহেঞ্জোদারোতে আছে বা পাওয়া গেছে গ্রেট বাথ, আর পাওয়া গেছে শৌচাগার। তা এরপরে দেখে নিই ধোলাভিরা গুজরাটের কোচ জেলায় অবস্থিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তাকে রাখা হয়েছে। এছাড়াও লোথাল ও কালীবাঙ্গানের তুলনায় অনেক উন্নত মানের ছিল তাদের জল ব্যবস্থা। এরপরে পার্ট 2 আসবে, ঠিক আছে, পার্ট 2তে আরও আমি কী বললাম, মানে ডাব্লিউবি এর মিসলিনিয়াস পিসিএসের যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এবং তার সম্পূর্ণ সিলেবাস এক এক করে ডিসকাস করা হবে এই চ্যানেলে।